غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله तेरे करम से हमें कौन सी शय मिली नहीं झोल मेरी तंग है झोल मेरी तंग है लेकिन तेरे यहाँ कमी नहीं पड़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि व अहलि बैतिहि अजमाईन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलियाल्लाहि ला खौफुन अलैहिम व ला हुम यहज़नून सदाकाल्लाहुल मौलानाल आज़ीम व सदाका रसूलुहुन नबियुल हबीबुल करीम। আজকে এই কসবা তালতলা পত্র বাড়ির মধ্যে আয়োজিত মিলাদ মাহফিল আগত সকল ধর্মপ্রাণ মুসলমানগণ, আশিকে রসুলগণ, গোলামানে আহলে বাইতে রসুলগণ, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের হকানি দরবার শরীফ সমূহের সম্মানিত মুরিদান আশিকান ভক্তবৃন্দগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এই মোবারক মজলিসের মধ্যে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। মাহফিল অতিরিক্ত দীর্ঘায়িত হবে না। আমার আলোচনার যে সময়টা, এই অল্প সময়ের মধ্যে আমি কিছু কথা বলে যাওয়ার জন্য চেষ্টা করব, যেগুলো আপনাদের বোধগম্য হলে আপনারা উপকৃত হবেন, আল্লাহ রসুলকে চিনতে পারবেন, আল্লাহর রাজি খুশি সন্তুষ্টির জন্য এই কথাগুলো আপনাদের কাজে আসবে। সর্বপ্রথম একটা কথা বলছি, সেটা হলো দরবারে বারিয়া শরীফ এমন একটা দরবার, যে দরবারের প্রতিষ্ঠাতা গৌসে জামান শাহ সুফি হাফেজ সৈয়দ আব্দুল বারী শাহজি বাবা কেবলা আলম হযরতে শাহজি বারী রহমতুল্লাহ আলাই বিধর্মী একটা এলাকার মধ্যে দরবার প্রতিষ্ঠা করেছেন, আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, হেফজখানা করেছেন, মসজিদ করেছেন, একটা ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং সেটার কেন্দ্রে, ওইটাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গার মধ্যে মসজিদ মাদ্রাসা তৈরি হয়েছে। হযরতে শাহজি বারী রহমতুল্লাহ আলাইহি দরবারে বারিয়া শরীফকে শরীয়ত দিয়ে সাজিয়েছেন। আপনারা
আমাদের দরবারে গেলে দেখতে পাবেন মাজার শরীফের বাহিরে লেখা আছে মাজারে সিজদা করবেন না, সিজদা করা হারাম। সিজদা শুধুমাত্র আল্লাহকে করবেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। এটা তাজিমি হোক বা অন্য কিছু হোক, যেটাই দোহাই দিবেন দেন, সিজদা আল্লাহ ছাড়া কাউকে করতে পারবেন না। এই বুদ্ধি কেউ দিলেও কখনো সিজদার ব্যাপারে কোনো আপোষ কিন্তু আপনারা করিয়েন না। সিজদাটা আল্লাহর জন্য খাস, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর স্মরণে নিমজ্জিত হয়ে আপনি সিজদারত হবেন। কোনো মানুষ কিংবা দরগা কোনো কিছুকে সিজদা করা যাবে না, এটা সবসময় মনে রাখবেন। এই দরবারের মধ্যে শরীয়তকে প্রাধান্য দেওয়া হয়েছে, শরীয়ত দিয়ে সবকিছু সাজানো হয়েছে। এই দরবারের নাম দিয়ে যদি কেউ শরীয়তের বিরোধিতা করে এমন কোন কাজ কেউ যদি করে থাকে, সেটার জন্য আমরা দায়ী না, কারণ আমাদের দরবার থেকে কখনো শরীয়ত বর্জিত কাজ শিক্ষা দেওয়া হয় না। আমরা যারা সুফিবাদের লোকেরা আছি, আমরা বিশেষ করে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, উনার সম্মানকে কেন্দ্র করে, আহলে বাইতকে কেন্দ্র করে, সাহাবায়ে কেরামকে কেন্দ্র করে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে সকল মহাত্মাগুলোকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে থাকেন, জিনাদেরকে আল্লাহ নিজের বলে কবুল করে নেন। আমরা চেষ্টা করি আমরা আল্লাহর একজন নেককার বান্দা হওয়ার জন্য, এটা আমাদের কামনা, আমাদের আশা। আবার এমনও কিছু মানুষ আছেন জিনাদেরকে আল্লাহ নিজের বলে কবুল করে নেন। তাহলে দুইটা দুই রকম হয়ে গেল না? আমি আর আপনি চাইলাম আমি আল্লাহর হব, আল্লাহ বলছেন যে সে আমার, তাহলে আমরা চাচ্ছি আল্লাহর হওয়ার জন্য, আবার আল্লাহ নিজ গুণে দয়া করে কারোর কর্মগুণে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাকে, সেই বান্দাকে নিজের বলে কবুল করে নিলেন। তাহলে এখানে অনেক ফাসলা তৈরি হয়ে গেল, দূরত্ব তৈরি হয়ে গেল। তো আমরা যারা সুফিবাদ বিশ্বাস করি, আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করি, মুমিন মুত্তাকি পরহেজগার মানুষ, এইসব লোকদেরকে আল্লাহ অনেক নেয়ামত দান করেন, এই জিনিসটা আমরা যারা বিশ্বাস করি, আল্লাহর বান্দাদের মধ্যে সাধারণ অসাধারণ দুই ধরনের লোক আছে, এটা যারা আমরা বিশ্বাস করি, আমাদের কাজ হলো আমরা সর্ব অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের উপরে আস্থা রাখা, ভরসা করা, একমাত্র আল্লাহর ইবাদত করা। সুফিবাদ কখনো আল্লাহ ব্যতীত কোন মানুষের, চন্দ্র, সূর্য, অগ্নি, কোনো কিছুর ইবাদতের কোন শিক্ষা কখনো দেয় নাই, কোন সুফি দেয় নাই। সুফিরা দ্বীনের জন্য কাজ করে, ধর্মের জন্য কাজ করে। আপনি দেখুন ভারতীয় উপমহাদেশের মধ্যে সুলতানুল হিন্দ আতায়ে রসুল হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি, হযরতে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি একা একজন ব্যক্তি 90 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। বিজাতি ছিল, বিধর্মী ছিল, ওই লোকগুলা উনার কাছে এসে দ্বীন ইসলামের সন্ধান পেয়েছেন, দ্বীন ইসলাম কবুল করেছেন, মুসলমান হয়েছেন। বাংলার জমিনের মধ্যে হযরতে শাহজালাল ইয়ামিনী, হযরতে শাহপরান সহ বাংলাদেশের আনাচে কানাচে অনেক সুফিরা এসেছেন, যিনারা দ্বীন ইসলাম প্রচার করেছেন। তো এই আল্লাহর ওলিরা বাড়িঘর ত্যাগ দিয়ে, পরিবার ত্যাগ দিয়ে, নিজের দেশ ত্যাগ দিয়ে অন্য জায়গায় গিয়ে গিয়ে পৃথিবীর আনাচে কানাচে ছড়ানো ছিটানো প্রত্যেকটা জায়গায় গিয়ে দ্বীন ইসলামের দাওয়াত মানুষকে দিয়েছেন, মানুষকে আল্লাহ রসুলের পথ শিখিয়েছেন, দেখিয়েছেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে এনেছেন। আজকে এতশো বছর পরে এসে, আমার নবী এসেছে 1400 বছর আগে, আল্লাহর নবী যাওয়ার পর সাহাবায়ে কেরাম দ্বীনের তাবলীগ করেছেন, প্রচার করেছেন। এভাবে তবে তাবে হয়ে আস্তে আস্তে সালেহিনগণ, যে সকল আল্লাহওয়ালাগণ রয়েছেন, সুফিগণ রয়েছেন, এই আল্লাহর ওলিরা দ্বীন প্রচার করছেন। আজকে আমি আর আপনি এসে যদি আল্লাহর ওলিদের অবদান অস্বীকার করি, এটা কি কখনো মানা যায়? এটা কখনো মানা যায় না। এগুলা করতে যাবেন না। যারা আল্লাহর রাস্তার জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন, দ্বীন ইসলামের জন্য যিনারা নিজের সব কিছু ত্যাগ দিয়েছেন,
ওই মানুষগুলোর দিকে কখনো আঙ্গুল উঠাবেন না, কখনো আঙ্গুল উঠাবেন না। ওই মানুষগুলোর দিকে আঙ্গুল উঠাবেন, আপনি পস্তাবেন, আপনি ইমান হারা হওয়ার আশঙ্কা থেকে যাবে। ওই জন্য আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে, সত্যিকারের আল্লাহর ওলিদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা, বিভিন্ন ধরনের মজাক করা, এগুলা করতে যাবেন না। একটা প্রচলিত কথা আছে যে অনেক মানুষ মনে করে থাকে আমি মুসলমান, আমি কোনো মাজারে যাই না, কোনো ওলি আল্লাহর কাছে যাই না। এই আসলে জিনিসগুলো এরকম সাংঘর্ষিক ভাবে চিন্তা করবেন না। মাজারে যিনি শুয়ে আছেন উনিও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা। হ্যাঁ, তফাৎটা এতটুকু, আমি আর আপনি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য প্রাণপণ চেষ্টা আমরা করে যাচ্ছি। আর ওই ব্যক্তি যিনি মাজারে শুয়ে আছেন উনাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজের বলে কবুল করেছেন। তো আপনি যদি উনার মাজারে যান, আপনি যদি জিয়ারত করেন, যেমনি ভাবে নিজের মা বাবার কবর জিয়ারত করছেন, দাদা দাদির কবর জিয়ারত করছেন, আল্লাহ নবী বলেছেন কবর জিয়ারত করার জন্য একসময় নিষেধ করেছেন, পরবর্তীতে আল্লাহ নবী বলছেন তোমরা এখন থেকে কবর জিয়ারত করো। কেননা কবর জিয়ারত মওতের কথা স্মরণ করিয়ে দেয়। যখন কোন একজন মানুষের থেকে নিজের মওতের কথা মনে পড়বে, তখন ওই মানুষটা কোন আল্লাহর হুকুম অমান্য করতে, শরীয়তের মধ্যে যেগুলো নিষেধ করেছে ওইসব কাজ করতে 10 বার চিন্তা করবে। এটার জন্য নিজের মওতের কথা মনে পড়তে হবে। এখন আপনি যদি মনে করেন আমি তো কখনো মরবো না, তাহলে আপনার মধ্যে কিন্তু আল্লাহর নাফরমানির ভয়টা আসবে না। কারণ প্রত্যেকটা মানুষ মরণশীল, একদিন আপনি মরবেন, একদিন আমি মরবো, আমরা সবাই আল্লাহর দরবারে গিয়ে হিসাব দিব। তো আমরা যারা মুসলমান আছি, মুমিন আছি, বিভিন্ন সুফি ঘরানার বিভিন্ন দরবারের ভাইরা আছি, কিংবা সাধারণ মুসলমান যিনারা আমরা আজকের এই মজলিসের মধ্যে উপস্থিত হয়েছি, সবার উদ্দেশ্যে এই আলোচনাটা আমি মুখতসরভাবে সংক্ষিপ্তভাবে বলছি, কিন্তু একটু মন দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন, যেন আপনি আল্লাহকে এতদিন পর্যন্ত যেভাবে ডেকেছেন আপনার ডাকের মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর স্মরণের মধ্যে একটা পরিবর্তন আপনি যেন মেহসুস করতে পারেন। এই যে আমরা বলি তৌহিদি জনতা, তৌহিদ মুসলমানের মধ্যে যতগুলা ফেরকা আছে, যত ধরনের মুসলমান আছে, একটা জিনিস মনে রাখবেন, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে মুসলমানদের মধ্যে অনেক ইখতিলাফ থাকে। এখন কোন একটা কোরআনের আয়াত একজন আলেম তাফসীর করলো একরকম, আরেকজন আলেম তাফসীর করলো আরেক রকম, দুই রকম হয়ে গেল, এটাই ইখতিলাফ। তো আমাদের মধ্যে আমল নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে ইখতিলাফ থাকলেও মূলের মধ্যে কিন্তু আমরা সবাই মুসলমান। আমরা কি মুসলমান? এই জন্য আপনি যদিও সুফি ঘরানার হন, অন্য কোন ঘরানার মুসলমান ভাইকে কখনো আপনি তুচ্ছতাচ্ছিল্য করবেন না, এটা উচিত না। উনারাও যেন আপনাকে তুচ্ছতাচ্ছিল্য না করে, কেউ যদি করে সেটার জবাব আল্লাহর দরবারে দিবে। আমি এটা বলার কারণ হলো আমরা এক আল্লাহতে বিশ্বাসী, আমরা সমস্ত নবীদের উপর ঈমান রাখি, আমরা আখেরি নবীর উম্মত, মদিনাওয়ালা নবীকে আমরা সবাই ভালোবাসার চেষ্টা করি। আমাদের আসমানি কিতাব কোরআন, আমরা এই একটা কিতাব, এটাতে বিশ্বাসী, এই কিতাবের উপরে আমরা আমল করার চেষ্টা করি। আসমানি কিতাব 4টা হলেও আমাদের জন্য আমাদের নবীর উপর নাজিল হয়েছে কোরআন। তো আমরা এক আল্লাহতে বিশ্বাসী, আমরা এক নবীর উম্মত, আমাদের জন্য আসমানি আল্লাহ প্রদত্ত ধর্মগ্রন্থ একটা, নামাজের হুকুমও আমাদের জন্য একরকম, হজের হুকুম একরকম, যাকাতের হুকুম একরকম, সবকিছু একরকম, কিন্তু আমরা একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কিতে লিপ্ত আছি। এটা কিন্তু ঠিক না। যে কোনো ঘরানা হোক, মুসলমান তো একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে কখনো তুচ্ছতাচ্ছিল্য করবেন না। তো আমরা যারা মনে করি, আমরা আমাদের অনেক ভাইয়েরা আছেন যিনারা মনে করেন যে আমি একজন তৌহিদি জনতা, আমি কারোর কাছে আর কোনো কিছু শিখার দরকার নাই বা বুঝার দরকার নাই, আমি এমনি ইবাদত বন্দেগী করলাম, হয়ে গেল। আসলে সবকিছু একটা সিস্টেমের মধ্যে আসে। যেমন আপনি যদি সরকারি এমপিওভুক্ত কোনো চাকরি নিতে চান, কোন একটা আলিয়া মাদ্রাসার প্রভাষক হতে চান, কোন একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হতে চান, আপনার থেকে নিবন্ধন পরীক্ষা দিয়ে টিকতে হবে, ঠিক আছে কিনা? আপনি যদি নিবন্ধন পরীক্ষা না দেন, এখন আপনি ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত বাসায় পড়েছেন, কিন্তু সরকারি প্রাতিষ্ঠানিক কোনো পরীক্ষা দেন নাই, সার্টিফিকেটও নাই, কিন্তু আপনি সব পারেন, আপনাকে কি কখনো গ্রহণ করা হবে?
হবে না, আপনার থেকে সার্টিফিকেটটা লাগবে। তো ঠিক তদ্রূপ আপনি শরীয়তের শিক্ষার জন্য আপনি যেভাবে কোন একজন আলেমের অধীনস্থ হচ্ছেন, একজন আলেমের সামনে বসে আপনি টিউশন নিচ্ছেন, আপনি উনার ক্লাস, উনি যে ক্লাস নিচ্ছেন সেটার মধ্যে আপনি উনার বিদ্যালয়ের মধ্যে বসে উনার লেকচার গুলো আপনি শ্রবণ করছেন, ঠিক তদ্রূপ আল্লাহকে পাওয়ার জন্য যেই সকল আল্লাহ ওয়ালাগণ, নবুয়তের দরজা তো বন্ধ কিন্তু বেলায়েত তো আছে, বেলায়েতের মকামে যিনারা উত্তীর্ণ হয়েছেন, যিনারা ওলিত্ব লাভ করেছেন, ওই ওলিদের সামনে গিয়ে আপনি আল্লাহকে পাওয়ার জন্য যে ইবাদত করার ধরন, যে জিকিরের ধরন, আল্লাহকে স্মরণ করার ধরন, আপনি তামাম কিছু শিক্ষা নেওয়ার জন্য ওই আল্লাহর ওলির ক্লাসের মধ্যে গিয়ে আপনি ভর্তি হলেন। বসেন। আমরা এই যে আমাদের ইবাদতের ধরন, এই যে আমরা তৌহিদের কথা বলি, দেখুন আপনি যখন তৌহিদের সাক্ষ্যটা দিবেন, আপনি যখন ভালো আল্লাহকে বাসবেন, ভয় আল্লাহকে করবেন। আমরা এক ধরনের মানুষ আছি যারা ইবাদত করি শুধুমাত্র এই জন্য যে আমি দাঁড়িয়ে রাখলাম জান্নাতে যাব, আমি নামাজ পড়তেছি জান্নাতে যাব, আমি যাকাত দিচ্ছি জান্নাতে যাব, হজ করতেছি জান্নাতে যাব। না, এইটা প্রকৃত মুমিনের কাজ না। প্রকৃত মুমিন নামাজ আদায় করবে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, দান খয়রাত করবে, সৃষ্টির কল্যাণ করবে শুধুমাত্র আল্লাহর প্রেমের জন্য, শুধুমাত্র আল্লাহর প্রেমের জন্য। যে হে আল্লাহ, তুমি যে কাজগুলো পছন্দ করো, তুমি খোদা পছন্দ করো, সেই কারণেই আমি করছি, জান্নাতের লোভে না। আরে ভাই, আপনি জান্নাতের লোভে যদি এগুলা করেন তা আপনার মধ্যেও তো নফসানিয়ত চলে আসলো। আপনি তো আল্লাহর রাজি খুশির জন্য করলেন না, আপনি তো নিজেকে, আপনি সেলফ ডিফেন্সের জন্য করলেন, নিজেকে বাঁচানোর জন্য করলেন জাহান্নামের আগুন থেকে। আপনি নিজেকে জান্নাতের পরম সুখ নিজে যেন পান সে আশা কামনা নিয়ে আপনি করলেন। এখানে তো আল্লাহর মহব্বত আসে না। আপনি এটা আযাবের থেকে বাঁচার জন্য করছেন না। আল্লাহর ইবাদত না জাহান্নামের ভয়ের জন্য, না জান্নাতের লোভে, কোন অবস্থাতে না। আল্লাহর ইবাদত হবে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে ভালোবেসে করবেন প্রত্যেকটা কাজ। সব কাজের মধ্যে বরকত থাকবে, প্রত্যেকটা কাজের মধ্যে বরকত থাকবে, নেয়ামত থাকবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র চেষ্টা করেন যে আমি আমাকে বাঁচাবো, আমি জান্নাতে যাব, আমি জাহান্নামে যেতে চাই না, এখানেও নফসানিয়ত আসে। দেখুন, তাওহীদ আমরা সবাই মানি, তাওহীদে সবাই বিশ্বাসী, আমরা আল্লাহর একত্ববাদে সবাই বিশ্বাসী, কিন্তু আমরা তাওহীদটাকে আমাদের অন্তরের মধ্যে লালন করি না। যদি আপনি প্রকৃত পক্ষে তাওহীদটাকে নিজের অন্তরে লালন করেন, তাহলে আপনার অন্তরে দুনিয়ার ভয় থাকবে না, আপনার অন্তরে দুনিয়াবি কোন রাজনীতিবিদের ভয় থাকবে না, কোন বিচারকের ভয় থাকবে না, দুনিয়াবি কোন শক্তির ভয় থাকবে না। আপনার অন্তরের মধ্যে তাওহীদ আপনি লালন করেন, সেই জন্য আপনার অন্তরে এই ভয়গুলো নেই। যেমন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, হাসরের মাঠেও আল্লাহর ওলিরা যাবে। আল্লাহ বলতেছে তাদের থেকে নৈরাশ হওয়ার মতো, ভয় পাওয়ার মতো, দুঃখিত হওয়ার মতো কিছু নেই। তো যেখানে ভয় নাই, যেখানে দুঃখী হওয়ার মতো কোনো কিছু নাই, সেখানে তাওহীদ আছে। কিন্তু তাওহীদের মান্যতা, তাওহীদে আমরা সবাই বিশ্বাসী, কিন্তু কেউ আমরা মুখে দাবি করি, কেউ অন্তরে লালন করি। আল্লাহর ওলিদের তাওহীদ হলো তাওহীদে হুব্বি। মনে রাখবেন, আল্লাহর ওলিদের তাওহীদ হলো তাওহীদে হুব্বি। এই জন্য এই আল্লাহর ওলিরা অসংখ্য নিয়ামত পেল, অসংখ্য কিছু পেল, উনারা খুশি হয় না। অনেক টাকা পয়সা আসলো, এইটা আসলো, ওইটা আসলো, বিভিন্ন কিছু পেল, খুশি হয় না। আবার সব হারিয়ে ফেললো, দুঃখও পায় না।
আসাতে খুশিও হচ্ছে না, যাওয়াতে দুঃখীও হচ্ছে না। কেন? তার কারণ হলো ওনারা চিন্তা করে যে আল্লাহ যখন চেয়েছেন খুশি হয়ে আমাকে দিয়েছেন, আল্লাহ যখন চেয়েছেন আল্লাহ আমার থেকে নিয়ে নিয়েছেন। আল্লাহর মন চাইলে আল্লাহ দিবে, আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ নিবে। আমি খুশিও হওয়ার দরকার নাই, দুঃখীও হওয়ার দরকার নাই। আল্লাহ আমাকে সর্বদা যেই হালে রাখবে, অবস্থায় রাখবে, আমি সর্বদা সেইটার মধ্যে সন্তুষ্ট থাকব। আল্লাহর বলিরা যখন বলে লা ইলাহা, এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, যখন আল্লাহর বলিরা জিকির করেন, উনাদের মধ্যে যে কৈফিয়ত থাকে, যে হাল থাকে, উনারা যখন জিকির করেন লা ইলাহা বলতে না বলতে উনাদের ভিতরে আর কোনো কিছু নাই। না আছে দুনিয়ার লোভ, না আছে জান্নাতের লোভ, না আছে জাহান্নামের ভয়, কোনো কিছুর লোভও কাজ করে না, কোনো কিছুর ভয়ও কাজ করে না। লা ইলাহা যখন বলল তখন উনাদের ভিতরে আল্লাহর স্মরণ ছাড়া, আল্লাহর খেয়াল ছাড়া, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের প্রেম ছাড়া, তাওহীদের লালন ছাড়া উনাদের অন্তরের মধ্যে আর কোনো কিছু থাকে না। যখন আল্লাহর ওলিরা লা ইলাহা বলে আর যখন ইল্লাল্লাহ বলে, ইল্লাল্লাহর ধাক্কাটা যখন ওনাদের কলমের মধ্যে লাগে, অন্তরের মধ্যে লাগে, ইল্লাল্লাহর ধাক্কাটা লাগার সাথে সাথে সেই অন্তরের মধ্যে একটা নূরের উদয় হয়, একটা নূরের উদয় হয়। যখন সেই নূরটা উদীয়মান হয়ে যায় তখন সেই নূরের রঙে ওই আল্লাহর ওলিরা নূরের রঙে রঙ্গিত হয়। তো উনাদের মধ্যে আপনি দুনিয়াবি কোন মানুষের ভয়, রাজনীতিবিদ বলেন, আমলা বলেন, বিচারক বলেন, এমনি কোন মানুষ বলেন, দুনিয়াবি কোন শক্তি বলেন, যাহা কিছু বলেন, এগুলার ভয় উনাদের মধ্যে থাকে না। যখন উনারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে উনাদের অন্তরের মধ্যে উনারা তখনও তাওহীদকে লালন করেন, তাওহীদকে লালন করেন। এই অন্তরের মধ্যে তাওহীদের লালন করাটা এমন হয়, উনারা জিকির করাকালীন সময়ে এই যে পৃথিবী, মানুষজন, উনার স্ত্রী, উনার সন্তান, উনার ব্যবসায়িক প্রতিষ্ঠান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এত মানুষজন আছে, কারোর কোনো খেয়াল তখন উনাদের দিমাগের মধ্যে থাকে না। ওই আল্লাহর বলি জিকির করার সময় উনার দিমাগে কারোর কোনো খেয়াল থাকে না। উনি তখন আল্লাহর মধ্যেই নিমজ্জিত হয়ে যায়। আল্লাহর স্মরণে যিনি নিমজ্জিত হয়েছেন উনি জানেন আল্লাহর স্মরণের, আল্লাহর জিকিরের স্বাদটা কেমন। আর যিনি কখনো আল্লাহর জিকিরে নিমজ্জিত হওয়ার মতো ওই রকম একটা প্রস্তুতিও নিতে পারে নাই, ওই মানুষটাকে আপনি কলিজাটা কেটে বুঝালেও ওই মানুষটা এই কথাগুলো বুঝবে না। তো আল্লাহর ওলিদেরকে নিজের দুশমন ভাববেন না, আল্লাহর ওলিদেরকে নিজের বন্ধু ভাববেন। আল্লাহর ওলিরা এসেছে আমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য। যাহা কিছু আধ্যাত্মিকতার যে তরবিয়ত গুলো আছে, যে পাঠদান গুলো আছে, এগুলা দেওয়ার জন্য আল্লাহর ওলিরা এসেছেন। আল্লাহর ওলিদের সামনে গেলে, আল্লাহর ওলিদের সামনে বসলে আপনার অনেক কিছুর পরিবর্তন ঘটে যাবে। কেন জানেন? এই দেখুন, আমরা অনেকে মনে করি যে এই যে কলব, বান্দুদের 2 আঙ্গুল নিচে কলব, এই কলব সাধকরা যখন সাধনা করে একটা সময় কলবটা জিন্দা হয়। আমার বীর মুর্শিদ হযরত শাহজি বারী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একজন মানুষ সাধনা করতে করতে ওনার কলব জিন্দা হয়ে গেল। তো কলব জিন্দা হলে কি হয় জানেন? কলবটা প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ 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 আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহর জিকির করতে থাকে। এখন আপনি ঘুমিয়ে গেলেন, আপনার কলব জিন্দা, কিন্তু আপনি ঘুমালেন। রাতের বেলা আমরা ঘুমাই না, আপনি ঘুমালেন, যদিও আপনার মুখ বন্ধ, আপনার চোখ বন্ধ, আপনি একটা অচেতন মুহূর্তের মধ্যে আছেন, আপনি ঘুম, কিন্তু আপনার অন্তর আল্লাহর জিকিরের মধ্যে নিমগ্ন থাকবে। আপনার কলব যে জিন্দা, আপনার অন্তরটা আল্লাহর জিকির করতে থাকবে। হযরত শাহজি বারী রহমাতুল্লাহ আলাইহি বলেন,
কোন ব্যক্তি যদি তার কলব জিন্দা হয়ে থাকে, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, কোন ব্যক্তি সাধনা করতে করতে কলবটা জিন্দা হয়ে গেল, তার অন্তরটা আল্লাহর জিকিরে মসরুফ থাকলো, আল্লাহর জিকির করতে থাকলো, এই ব্যক্তিটা হঠাৎ করে দেখা গেল একটা আকস্মিক মৃত্যু, যেমন রোড অ্যাক্সিডেন্ট হয় না? কেউ কি বলতে পারে যে আমি আজকে রোড অ্যাক্সিডেন্টে মারা যাব? বলতে পারে না। বাইক নিয়ে গেল, মোটরসাইকেলকে ট্রাকে দিল ধাক্কা, মারা গেল, স্পট ডেড, জায়গার মধ্যে মারা গেল। এইরকম আকস্মিক মৃত্যু যখন কারোর ঘটবে, ওই ব্যক্তিটা যিনি মারা যাবে, ওই ব্যক্তির কলব যদি জীবিত থাকে, তাহলে ওই ব্যক্তি আকস্মিক মৃত্যু হওয়ার কারণে হয়তোবা কলমাটা মুখে পড়ার সুযোগ পায় নাই। হযরত শাহজিবারী রহমতুল্লাহ বলছেন, যদিও সে মুখে কলমা পড়ার সুযোগ না পায়, তার অন্তরটা তো জিন্দা, কলব তো জিন্দা, কলব তো আল্লাহর জিকিরে মসরুফ থাকে, ব্যস্ত থাকে। সে মুখে কলমা পড়ার সুযোগ না পেলেও তার জিন্দা কলবটা মারা যাওয়ার সময় তার জিন্দা কলবটা কলমা পড়ে ফেলে। তাহলে আপনি এই যে কলব, এখন আমরা অনেক মুসলমান ভাই আছি, কলব জিন্দা করার কথা বললে অনেক ভাইয়েরা বুঝে না, জানে না, বলে আরে ভাই এগুলা কি বলে না বলে। সেই আমার নবী বলছেন, দেখুন আমার নবী বলছেন, একটা মাংসের টুকরা, একটা মাংসের টুকরা, আমাদের ভিতরে এমন একটা মাংসের টুকরা আছে যেটা আপনার কর্ম অনুযায়ী, আপনি যদি গুনাহ করেন, আপনি যদি খারাপিতে লিপ্ত হন, তাহলে এই মাংসের টুকরাটার মধ্যে একটা দাগ পড়বে। কি পড়বে? একটা দাগ পড়বে। আবার দাগটা যেভাবে পড়লো, আপনি যদি কোনো ভালো কাজ করেন, আবার একটা দাগ উঠে যাবে। খারাপ করছেন, দাগ পড়ছে, ভালো করছেন, দাগগুলা উঠতেছে। এটা হচ্ছে কলব, এটা হচ্ছে আপনার অন্তর। আল্লাহর ইবাদত করার জন্য এই যে দৈহিক পবিত্রতা, এই যে গোসল ফরজ হলে গোসল করে নিচ্ছেন, এরপর ওযু করছেন, নামাজের জায়গাটা পবিত্র করে নিচ্ছেন, জায়নামাজ বিছাচ্ছেন, সেখানে বসে আপনি নামাজ আদায় করতেছেন, আল্লাহর বান্দারা সব কিছু পরিবর্তন করলেন, কিন্তু আপনার অন্তর কতটুকু পবিত্র? এই যে আপনি আপনার দেহটা পবিত্র করলেন, পরনের জামা একটা পাকসাফ জামা আপনি পরিধান করলেন, পাকসাফ যেটাতে এই জামাতে কোনো অপবিত্রতা নাই, আপনি এই জামাটা পরিধান করলেন, পায়জামা পরলেন, লুঙ্গি পরলেন, মাথায় টুপি দিলেন, মুখে দাড়ি রাখলেন, নামাজে দাঁড়ালেন, সবকিছু পবিত্র করলেন, কিন্তু অন্তর পবিত্র হলো না। অন্তর যদি পবিত্র না হয়, আল্লাহ বলছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমি খোদাকে স্মরণ করার জন্য নামাজ পড়ো, নামাজ আদায় করো। তা আপনার অন্তর যদি পরিচ্ছন্ন না হয়, তা আপনি নামাজের নিয়তে যখন আল্লাহু আকবার বলে নিয়তটা বাঁধবেন, তখন পুরো দুনিয়াটা আপনার চোখের সামনে চলে আসবে। মানুষ, এমন মানুষও দেখেছি জীবনে, একটা চাবি তো মানুষের সাথে থাকে, একটা চাবি হারিয়ে গেল, এসে বলতেছে ভাই চাবিটা অনেক খুঁজলাম পাই নাই, কিন্তু পরে পেয়ে গেলাম। তো কেমনে পাইছেন? বলতে ভাই আমি চাবিটা অনেক খুঁজছি পাই নাই, কিন্তু নামাজের মধ্যে যখন দাঁড়াইছি তখন মনে মনে চিন্তা করতেছি চাবিটা কই রাখছি, নামাজের মধ্যে মনে চলে আসছে চাবিটা অমুক জায়গায় রাখছিলাম, গিয়ে খুঁজে পাইছি। তো নামাজের মধ্যে চাবির স্মরণ আসলো নাকি আল্লাহ স্মরণ আসলো? চাবির স্মরণ আসলো। কারোর কাছে মা বাবা স্মরণ আসছে, কারোর কাছে দুনিয়ার স্মরণ আসছে। জিকিরের মধ্যেও চোখ বন্ধ করেছেন, সম্পূর্ণ কুল কায়নাত মনে হয় যেন এক সেকেন্ডের মধ্যে আপনি সায়ের করে ফেলেছেন। এক সেকেন্ড। মন এমন একটা জিনিস যেটাকে কখনো ধরে রাখা যায় না। আল্লাহর বলিরা এই মনটাকে কাবু করে, এই মনটাকে কাবু করে, এই মনটাকে আল্লাহর জিকিরে নিমগ্ন করে। তাহলে কষ্ট আপনি কি করছেন? তার চাইতে হাজার লাখ কোটি গুণ বেশি কষ্ট হযরত শাহজিবারী করেছেন, হযরত শাহজালাল ইয়ামিনী করেছেন। এগুলো এত সহজ না যেভাবে মনে করছেন যে আমরা খালি নামাজ পড়লাম হয়ে গেল জান্নাতে চলে গেলাম। এত সহজ না আল্লাহর বান্দারা, এত সহজ না। সব পবিত্র করলেন, কিন্তু আপনার মন, আপনার ভাইয়ের উন্নতি আপনি সহ্য করতে পারছেন না, আপনার এলাকায় আরেকজন মানুষের উন্নতি আপনি সহ্য করতে পারছেন না। ঈর্ষা লাগে, হিংসা লাগে, যে তার থেকে আমি যত টাকার মালিক তার চাইতে বেশি টাকা অমুক মানুষের হয়ে গিয়েছে, এটা আমি মেনে নিতে পারতেছি না। এটা তো হিংসা, এটা হিংসা। আপনি তো ষড়রিপুর
ইন্দ্রজালের মধ্যে তো আপনি ফেসে গেলেন। তো আপনি এই আপনার আত্মিক পরিশুদ্ধি না করে, আত্মপরিশুদ্ধি না ঘটিয়ে আপনি যে ইবাদত করছেন সেই ইবাদতের মধ্যে তো দুনিয়ার খেয়াল তো থাকবে। যে ইবাদতে দুনিয়ার খেয়াল থাকে সেইটা তো স্রষ্টার স্মরণ কখনো হতে পারে না। আল্লাহর সাথে কোনো কিছু মেলাতে গেলে শিরিক, আমরা বলছি না? তো এখন আপনি আল্লাহ বলতেছে আমার স্মরণ করো, আপনি সেখানে দুনিয়ার স্মরণ করছেন, এটা কি খারাপ হলো না ভালো হলো? ভালো হলো না খারাপ হলো? খারাপ হইলো। তাহলে আমাদের মধ্যে এই জিনিসগুলো পরিবর্তন আনতে হবে। যদি পরিবর্তন আনতে না পারেন তাহলে নিজের জন্য বিপদ, আপনার জন্য বিপদ। আপনি এই জিনিসগুলা পরবর্তীতে আপনি যদি মনে করেন আমি বৃদ্ধ হওয়ার পরে মসজিদে যাব, এটা ভুল কথা। আপনি এখন যে বয়সে আছেন এখন থেকে আল্লাহর স্মরণে কিভাবে নিমগ্ন হবেন সেই চিন্তা করুন। আজকে যাদের দাড়ি সাদা হয়েছে, আগামী কয়দিন যেতে না যেতে আমাদের গুলো সাদা হয়ে যাবে। সময় চোখের পলকের সাথে যায়, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আল্লাহ লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এখন আপনি যদি মনে করেন যে না আমি বয়স হইতে তো অনেক দেরি, এটা ভুল কথা। কার মত, আল্লাহর হুকুম কখন হয়, কার মত কখন আসে আল্লাহ ভালো জানে। ওই জন্য যে রকমে আছেন এই অবস্থা থেকে আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যান, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসুন, আল্লাহ ওয়ালাদের রুহানি ফয়জাত হাসিল করুন, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে বসে নিজের পরিবর্তন ঘটান। এমন কিছু জিনিস শিক্ষা নেন যেগুলা এই পুরো জীবনের মধ্যে কখনো শুনেনও নাই। এই জিনিসগুলো শিক্ষা নেওয়ার মাধ্যমে নিজের মধ্যে একটা আমূল পরিবর্তন নিয়ে আসুন, যে পরিবর্তনের মাধ্যমে আপনি আল্লাহর ইবাদত পারফেক্টলি করতে পারবেন। আমি এখানে বান্দার ইবাদতের কথা বলছি না, মানুষকে সিজদা করার কথা বলছি না। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম তাজিম করেছেন, পীর ও মুর্শিদকে মুরিদরা তাজিম করে সম্মান করে। কোন সম্মানী ব্যক্তি দেখলে বসার থেকে উঠে দাঁড়ানো, এটাও আমার নবীর সুন্নত। তো তাজিম তার মধ্যে থাকে যার পারিবারিক শিক্ষা ভালো হয়। আপনি কোন একজন মানুষ, সাধারণ একজন মানুষ, একজন রিক্সা চালক, কিন্তু সেই মানুষটা হালাল রুজি উপার্জন করে। একজন ঘুষখোর, যে মানুষটা 1000 কোটি টাকার মালিক, আমার দৃষ্টিতে যে রিক্সা চালকটা হালাল রুজি উপার্জন করে ওই মানুষটার সম্মান বেশি। কেন জানেন? আল্লাহর হুকুমের পাবন্দ হয়ে তিনি যদিও দিনমজুর হয়, যদিও তিনি রিক্সা চালক হয়, ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, তাতে কিচ্ছু যায় আসে না। আল্লাহ কখনো মানুষের সুরত, আপনি ফর্সা আমি কালো, আল্লাহ এটা দেখে না। আল্লাহ এটা দেখে না, আল্লাহ মানুষের অন্তর দেখে। মানুষের অন্তর দেখে কার অন্তরে আল্লাহর প্রতি সাদাকাত কার কত বেশি, কে আল্লাহকে কতটুকু বেশি ভালোবাসে, কে আল্লাহর ইবাদত অন্তর দিয়ে করে। আল্লাহ আপনার অন্তর দেখে, আমার অন্তর দেখে। কিন্তু আমি আর আপনি এখনো মানুষের মধ্যে কৃষ্ণাঙ্গ, সাদা জাতি, কালো জাতি নিয়ে পড়ে রইলাম। আপনি একটাবার কি এটা চিন্তা করেছেন যে মানুষটা সুন্দর তাকেও আল্লাহ সৃষ্টি করেছেন, যে মানুষটা কালো তাকেও আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন সেই জন্য আমাদের দৃষ্টিতে সব সুন্দর। এটা হচ্ছে ইমানদারের কথা। এটা হচ্ছে ইমানদারের কথা। তো আমি একটা শানের রেসালাতের উপর একটা কথা বলে যাই। এই যে আল্লাহর নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে আমরা অনেকে এভাবে একটা চুমু খাই। অনেক ভাইয়েরা মনে করেন যে চুমু খাওয়া যাবে না। দেখুন, আপনার মন চাইলে আপনি চুমু খাবেন, মন না চাইলে খাবেন না, কোনো সমস্যা নাই, ফতোয়া আরোপে কোনো কিছু নাই। নবীর নাম শুনলে নবীর নামে চুমু খাওয়া এটা মুস্তাহাব। আসুক আসুক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। টেবিলটা একটু সামনে টেনে দিন না, দাঁড়ান, আমি শেষ করলে দিন। আলহামদুলিল্লাহ, বাবাকে বলেন তশরিফ করেছেন। আমি সর্বশেষ এই কথাটি বলে আলোচনা শেষ করে দিব। নবীর নাম শুনলে চুমু খাওয়া এটা মুস্তাহাব,
ফতোয়া শামীর প্রথম খণ্ডের 370 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, আমার নবীর নাম শুনলেন আজানের মধ্যে, আপনি চুমু খেলেন, এটা মুস্তাহাব, আপনি করতে পারেন। অনেক ভাইরা করে না, সমস্যা নেই। যারা নবীর প্রতি মহব্বত আসে, অন্তর থেকে আসে যে না আমি চুমু খেলাম, আপনি চুমুটা খেতে পারবেন। যেমন তাফসীরে জালালাইনের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতের যে হাসিয়া 6 নম্বর হাসিয়াতে বলা হয়েছে নবীর নাম শুনলে আপনি এভাবে চুমু খাবেন, এটা মুস্তাহাব, এই চুমু খেতে কোনো সমস্যা নেই। তো আমরা আমলের বিষয়ে, যেমন নবীকে আপনি সালাম দিচ্ছেন, কেউ বসে সালাম দিচ্ছেন, কেউ দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে সালাম দেয় কোনো সমস্যা নেই, এটা আদব এহতেরামের বিষয়। আপনি নবীর প্রতি একটা তাজিম এসেছে, আপনি দাঁড়িয়ে দিয়েছেন। আবার কোনো ভাই বসে দিয়েছে, তাতেও কোনো সমস্যা নাই। বসেই দিতে হবে বা দাঁড়িয়েই দিতে হবে এমন কোনো কথা নাই। কারো মন চাইলে দাঁড়িয়ে দিল, কারো মন চাইলে বসে দিল, কোনো সমস্যা নেই। আমলের বিষয়ে আমলে কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা অনেক অতিরঞ্জিত বাড়াবাড়ি করে ফেলি, যেগুলোর কারণে আমরা মুসলমানদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। এইরকম কাজে যাবেন না, এই কাজগুলো কখনো করবেন না। মুসলমানরা সবসময় এক ছত্র ছায়ার মধ্যে থাকার জন্য চেষ্টা করবেন। সর্বশেষ আল্লাহর নবীর যেই সুন্নতের কথা বলেছিলাম, সম্মানী মানুষ দেখলে দাঁড়ানো। যেমন আপনাদের এখানে আমরা প্রথম আসলাম, এই গ্রামের মধ্যে, এই এলাকার মধ্যে প্রথম আসলাম, এই বাড়িতে প্রথম আসলাম, রতন কাকার বাড়িতে। কখনো কোন মাহফিলে গিয়েছেন, কোন একজন বড় আলেম এসেছেন, তিনি স্টেজে উঠছেন, উনার সম্মানার্থে বসার থেকে উঠে দাঁড়াবেন। এই যে আল্লাহর নবী যে সুন্নতি তরিকা শিক্ষা দিয়েছেন, সেটা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবেন। কোন পীর মাশায়েখ এসেছে, স্টেজে উঠছে বা সামনে আসছে, বসা থেকে উঠে দাঁড়ালেন, ইস্তেকবাল করলেন, এটা অভ্যাস করুন। এটা আমরা অনেকে হয়তো এখানে জানি না, তারপরে এটা আমরা বলছি বুঝার জন্য। যে কোনো মাহফিলের মধ্যে গেলে আলেম ওলামা দেখলেন, পীর মাশায়েখ দেখলেন, সুফি দরবেশ দেখলেন, বসা থেকে উঠে দাঁড়াবেন, উনি এসে বসবে, ওনার সাথে সাথে আপনারাও বসবেন। এটা হচ্ছে আমার নবীর সুন্নতি তরিকা। তো আজকে এখানে যদিও অল্প পরিসরে একটা মাহফিলের